নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা কুদরির রেসিপি দেখাবো। এটা রুটি বা ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তার জন্য দেখুন কুদরিটা আমি কিভাবে কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি। একটা কুদরি আমি ৩ টুকরো করেছি। এভাবে পাতলা করে সবকটাই কেটে নিয়েছি দেখুন। আর আলুটাও আমি সরু, সরু করে কেটে নিয়েছি। দেখুন আমি একটা মসলা করে নেব। তার জন্য দিয়েছি ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ গোটা জিরে। এটা হালকা নেড়ে নেব। তারপর আমি অল্প একটু সর্ষে দেবো, কালো সর্ষে। দেখুন জিরেটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো সর্ষে। সর্ষে জিরে একসাথে দিলে কি হয়? সর্ষেটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। অল্প একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। এভাবে নামিয়ে নেব, এটা গুঁড়ো করে নেব। এবার আমি ২ চামচ বেসন এখানে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন বেসনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা আমি নামিয়ে নেব। দেখুন কড়াতে আমি সাদা তেল আর সরষের তেল দুটো মিলিয়ে দিয়েছি। আপনারা শুধু সাদা তেলেও করতে পারবেন বা শুধু সরষের তেলেও করতে পারবেন। তেলটা গরম হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ২ টুকরো করে দিলাম। অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে হোক। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি দেবো কোচানো পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো আমি খুব বেশি ঝিরিঝিরি করিনি, একটু মোটা, মোটা রেখেছি। এটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন পেঁয়াজটা আমি এর চেয়ে বেশি লাল করবো না, কারণ এটা ভাজা হবে এবং পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছি, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কুঁদরি দেবো। আমি এখানে জলের ব্যবহার করবো না। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রাখবো, রেখে এটা রান্নাটা করবো। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হলুদটা আমি একটু পরে দেবো, এখন দেবো না। এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বারবার নাড়বো এবং ঢাকা দিয়ে দেবো। এবার আমি দেবো পরিমাণ মতো হলুদ। আর একটা কথা বলা হয়নি, আমি কুঁদরি কিন্তু ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, কাটার পরে ধুইনি। এবার দেবো ৫টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এটা দেবো। দিয়ে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে আমি এটা ভাজবো। দেখুন কুঁদরি এবং আলুর গাগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো বেসন। বেসনটা এক জায়গায় দেবো না, এরকম ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় দেবো। তারপরে নাড়াচাড়া করবো। দেখুন বেসন দেওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়েছিলাম, তাহলে গাটা খুব শুকনো শুকনো লাগছিল। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, করে ঢাকা দেবো। দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করার পর নামিয়ে নেবো, তারপর আমি দেখাবো।